আর বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, অনেক দিন পর আমি এই রান্নাটা করছি। আর বেশি কথা না বলে চলো রান্নার কাছে চলে যাই, আর তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো। তো দেখো বন্ধুরা, আমি এই জিনিসটা নিয়েছি। এটা হচ্ছে শুকনো বাঁধাকপি। এটা শীতকালে কেটে শুকনো করে রাখলে এটা বর্ষাকালে খাওয়ার জন্য, কিন্তু বর্ষাকালে খেতে খুব ভালো লাগে। এই কপিগুলো এখন খুব মচমচে শুকনো রয়েছে। এটা আমি জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তো বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু অন্ধকার মতো। ভিডিওটা দুদিন আগে বানিয়েছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে। তো দেখো, আমি একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলো শুকনো হওয়ার কারণে একটু লালচে মতো, জলটাও পুরো একবারে রক্তর মতো লাল হয়ে যাবে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিলে। আর জিনিসটা নরমও হয়ে যাবে। কেমন জলটা লালচে হয়ে যাচ্ছে। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, রেখে এবার আলুটা কেটে নেব। তো দেখো, আমি এটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আলুটাও ধুয়ে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কপিগুলো আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো নুন, দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে নিচ্ছি, আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নেব। দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। একটা প্লাস্টিকের ঝুড়ি বা পেতে আমি জলটা ছেঁকে নেব। দেখো, আবার কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন। যেহেতু এটা শুকনো অসময়ের জিনিস, একটু আদা রসুন দিতে হবে। দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো। এবার একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। শীতকালে যেই সময়টা দেখবে বাঁধাকপির দাম কম, সেই সময় কিনে এইভাবে শুকনো করে বন্ধুরা রেখে দিও। বর্ষাকালে খেতে দেখবে খুব সুন্দর লাগে। আর বর্ষাকালে সব জিনিসেরই একটু দাম বেশি হয়। ঘরে যদি এই উপকরণটা থাকে আর কিছু লাগবে না। তবে আমি প্রথমে দেখলে চিনি দিয়ে দিলাম, এবারে নুন দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েছি 1 চামচ, একটু স্বাদের জন্য। এবার একটু কষিয়ে নেবো ভালো করে। তো এবার সিদ্ধ করা উপকরণগুলো দিয়ে দেবো একসাথে, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কিন্তু এই রেসিপিটা তোমরা রুটি পরোটার সঙ্গে খাবে, এত সুন্দর লাগে খেতে যে
অজানা লোককে দিলে কেউ বলতে পারবে না এটা কী জিনিসটা। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। এবার জল ঢেলে দেবো। আর একটু ভালো করে এবার সিদ্ধ হোক, আর খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ভালো করে আর একটু ফুটে ওঠার জন্য। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে ফুটেও গেছে, তো দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর গরম মশলা বাটা। এবার একটা ডাল কাটা বা একটা গ্লাসের সাহায্যে সব প্রত্যেকটা আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমার পাশে যেন একটু তোমরা এইভাবে থাকো, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দিতে আমার খুবই ভালো লাগবে, আর সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।